হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গামা। আজকে আমরা পড়ব উলম্ব গতির সমীকরণ সমূহ। এর আগে তোমাদের যে থিওরিগুলো পড়ানো হয়েছে সেই থিওরিগুলো এখনো যারা দেখোনি তারা এই চ্যানেলে যদি না দেখে থাকো তাহলে চ্যানেলের এই ভিডিওটি ডেসক্রিপশন থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো, কিংবা চ্যানেলে গিয়ে চ্যানেল প্লেলিস্ট থেকে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এই উলম্ব গতির সমীকরণগুলো পড়ালে তোমাদের থিওরি পোর্শনটা শেষ হয়ে যাবে। আজকে উলম্ব গতির সমীকরণগুলো ব্যাখ্যা করে আর তার কিছু গাণিতিক উদাহরণ করব, এবং নেক্সট ভিডিওতেও কিছু গাণিতিক উদাহরণ করা হবে। তারপর এই চ্যাপ্টারটা শেষ হবে আর তোমাদের অনুশীলনেরও কিছু প্রবলেম অবশ্যই করানো হবে। তো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা পড়ছি উলম্ব গতির সমীকরণ সমূহ, অর্থাৎ ইকুয়েশন অফ ভার্টিক্যাল মোশন। এটা আমরা পড়ব। এর আগের ভিডিওতে তোমাদের হরাইজন্টাল মোশন সম্বন্ধে পড়েছিলাম। হরাইজন্টাল মোশন বলতে অর্থাৎ সরলরেখা বরাবর কোনো একটা বস্তু যদি দেয় তার গতি কি ধরনের হয় সেই সম্বন্ধে পড়েছিলাম, এবং তার সমীকরণগুলো আমরা করেছিলাম। হ্যাঁ, ধরো একটা বস্তু এই দিক বরাবর যাচ্ছে, সেই দিকটাকে যদি আমরা প্লাস এক্স ধরি, তখন যদি বস্তুটা এই দিকে যায়, মানে অ্যান্সারটা যদি অপোজিট দিকে হয়ে যায়, তখন সেটাকে আমরা মাইনাস এক্স হিসেবে লিখি। ঠিক আছে, এগুলো পড়েছিলাম। আর এই সংক্রান্ত কিছু সূত্র আমরা পেয়েছিলাম। কি কি পেয়েছিলাম? সূত্র বা সমীকরণগুলো, যে ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এগুলো ছিল হরাইজন্টাল মোশনের ক্ষেত্রে। তো আজ ভার্টিক্যাল মোশনটা পড়ছি। ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে কি হয় দেখো, এটা যেমন এদিকে বস্তুটা গতিশীল হচ্ছে, সেই ক্ষেত্রে বস্তুটা গতিশীল হবে এই দিক বরাবর। এবার সে এদিক বরাবর নিচের দিকেও যেতে পারে আর এদিক বরাবর উপরের দিকেও যেতে পারে। যেমন বস্তুটা কি এদিকে যেতে পারে আবার এদিকেও যেতে পারে, সেরকম বস্তুটা নিচের দিকেও যেতে পারে, উপরের দিকেও যেতে পারে। এখানে দেখো, বস্তুটা যদি এদিকে যায় সেটাকে যদি আমরা প্লাস এক্স ধরি, তখন অপোজিট দিকে হলে, ধরো দুটো বস্তু, একটা এইদিকে আছে সেটা প্লাস এক্স ধরছে, তখন অপরটাকে অবশ্যই মাইনাস এক্স ধরতে হবে। ঠিক আছে, সেরকম এইদিকেও যদি আমরা এই দিকটাকে প্লাস ধরি, এইদিকে নামলে, তখন এর অপোজিট দিকে গেলে অবশ্যই আমাদেরকে মাইনাস ধরতে হবে। কিংবা তোমরা যদি উপর দিকটাকে প্লাস ধরো, তখন নিচের দিকটাকে মাইনাস ধরতে হবে। এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে অবশ্যই। ঠিক আছে, এবার এটা যদি একটা ত্বরণ নিয়ে চলে তবে এই ইকুয়েশন গুলো হবে, এই সমীকরণগুলো। কিন্তু যখন মন্দন নিয়ে চলবে, মন্দন নিয়ে চললে কি হয়, এই ত্বরণের আগে একটা মাইনাস টার্ম আসে মন্দন নিয়ে, কারণ মন্দন হচ্ছে একটা ঋণাত্মক ত্বরণ, সেই জন্য এর আগে একটা করে মাইনাস টার্ম থাকবে। তাহলে আমরা যখন ভার্টিক্যাল মোশন করছি তখন এইভাবে বস্তুটা পড়ছে। তাহলে আমরা জানি, দেখো, কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে বস্তুটা একটা ত্বরণ সহ নিচের দিকে পড়ে। এই ত্বরণটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে যখন আমরা হরাইজন্টাল মোশন করছিলাম তখন এমনি ত্বরণ ছিল, ভার্টিক্যাল মোশনে যখন কোনো বস্তু পড়ে তখন সে একটা অভিকর্ষজ ত্বরণ নিয়ে চলে। একই রকম ভাবে যখন বস্তুটা উপর দিকে যাবে তখন অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে যাবে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখো, এই সমীকরণগুলোকে আমরা অভিকর্ষজ ত্বরণ দিয়ে যদি লিখি তাহলে কি পাবো? তাহলে কি বলছি দেখো, অভিকর্ষজ ত্বরণ। ফার্স্ট সমীকরণটা আমরা পাবো ভি সমান, যদি বস্তুটা নিচের দিকে পড়ে সেই ক্ষেত্রে ফার্স্ট বলছি কি হবে দেখো, ভি সমান ইউ প্লাস, আমরা এখানে এ বলেছিলাম, আর অভিকর্ষজ ত্বরণ কি গ্র্যাভিটি, তাহলে ওই জন্য গ্র্যাভিটির জন্য জি, ইউ প্লাস জিটি। অভিকর্ষজ ত্বরণকে গ্র্যাভিটি জি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তারপরে কি ছিল এস সমান ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। এখানে কি হবে না, এস সমান ইউটি প্লাস হাফ, এর জায়গা হবে জি, টি এর জায়গা হবে টি স্কোয়ার। এই ডিস্টেন্সটাকে আমরা যেহেতু এটা হাইট উপর দিকে হয়ে যাচ্ছে, এটাকে আমরা এইচ দ্বারাও ডিনোট করি। তাহলে এখানটা লিখবো কিনা, এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আর 3 নম্বরটা কি আছে দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, সেটাকে আমরা কি লিখবো না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gs। এই তিনটে সমীকরণ। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এখানে এইচ, এখান থেকে এতটা। যখন বস্তুটা প্রক্ষেপ করা হচ্ছে তাহলে প্রক্ষেপণ বেগটাকে বলা হয়
ইউ, অর্থাৎ যেই মুহূর্তে বস্তুটাকে ছোড়া হচ্ছে উপর দিকে, ঠিক আছে। আবার যখন ধরো বস্তুটা যে উপরে এসে এখানে এই অবধি কোন একটা কেউ ধরো তুমি একটা বলকে উপর দিকে ছুটছো, এখানে একটা ছাদে তোমার এক বন্ধু আছে, তুমি বলটা ছুড়লে সে ছাদে বলটা ক্যাচ করে নিল, তাহলে এর কিন্তু যে দূরত্বটা গেল এইটুকুই গেল, সেই ক্ষেত্রে অন্তিম বেগ এখানে ভি শেষ হচ্ছে। আর তুমি যদি ধরো তাহলে এই অন্তিম বেগ, সেই ক্ষেত্রে কি পেলাম, এই অংশটা অন্তিম বেগ পাবো। এবার যদি তুমি বলটাকে সোজা উপর দিকে উলম্ব ভাবে ছুড়ে দিলে বলটা আবার কি হবে, সোজা এসে সেই অংশেই পড়বে, তখন আমরা এইচ কত পাবো, 0 পাবো। আর সেই ক্ষেত্রে অন্তিম বেগটা কোথায় হবে, এই অংশে হবে। তো এই কনসেপ্ট গুলো একটু আমাদের বুঝতে হবে। এবার বলছি দেখো, এটা যখন নিচের দিকে পড়বে, কোনো বস্তু যখন উলম্ব ভাবে নিচের দিকে পড়বে, তখন এই সমীকরণগুলো কি হবে, তখন সমীকরণগুলো হবে খালি এই জায়গায় একটা মাইনাস টার্ম চলে আসবে, অর্থাৎ ভি সমান ইউ মাইনাস জিটি, এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g। আচ্ছা, এটা এস লিখেছিলাম, এখানে এটা এইচ লিখতে হবে, 2gh। ওকে, এই সমীকরণগুলো হবে। আর সবচেয়ে যে জিনিসটা খেয়াল রাখতে হবে বললাম, আমরা কোন দিকটাকে পজিটিভ ধরবো, কোন দিকটাকে নেগেটিভ ধরবো। যেহেতু দেখো অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ক্রিয়া করে, আমাদের নিচের দিকটাকে ধনাত্মক ধরে আমাদের বেটার হবে। তাহলে যখন উলম্ব হবে যাবে উপর দিকে, তখন আমরা সেটাকে ঋণাত্মক ধরে নেব। নিচের দিকে তাহলে কি হচ্ছে, অভিকর্ষ ত্বরণটা পজিটিভ হচ্ছে। আমরা যদি নিচের দিকটাকে পজিটিভ ধরি, তাহলে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ক্রিয়া করে, অভিকর্ষ ত্বরণও পজিটিভ। আমরা যদি উপর দিকটাকে ধনাত্মক ধরি, তখন অভিকর্ষ ত্বরণ কি হবে, উপর দিকে ক্রিয়া করে, নিচের দিকে ক্রিয়া করে, তাহলে উপর দিকটা ধনাত্মক ধরলে তার সাপেক্ষে অভিকর্ষ ত্বরণ কিন্তু ঋণাত্মক হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তোমাদের এই 6টা সমীকরণ বাকি যখন থিওরিটা পড়াবো, এই সমীকরণগুলো দরকার হবে। সেই জন্য এই সমীকরণগুলো পাশে পরপর ছোট ছোট করে একটু জায়গায় আমরা 1, 2 করে 6 নম্বর সমীকরণ পর্যন্ত লিখে নিচ্ছি। দেখো, এবার আমরা ধরো বস্তুটাকে যখন উলম্ব হবে উপরের দিকে ছোড়া হচ্ছে, তখন সর্বাধিক কতটা উচ্চতা পর্যন্ত যেতে পারে। তাহলে ভাষাটা লিখছি দেখো, বস্তু দ্বারা সর্বাধিক উচ্চতা আরোহণ। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য সমস্ত হিসেবটা কি করছি, দেখো যখন বস্তুটা উলম্বভাবে নিচের দিকে পড়বে, এই নিচের দিকে হলে আমরা ধনাত্মক ধরবো, আর যদি উপরের দিকে ওঠে তখন আমরা ঋণাত্মক ধরবো। বোঝা গেল? তাহলে সর্বাধিক উচ্চতা যখন আরোহণ হচ্ছে, সেই ম্যাক্সিমাম এইচটা আমাদের পেতে হবে। এই জন্য আমরা কি করব, দেখো এটা পেতে গেলে আমরা 6 নম্বর সমীকরণটা সাহায্য নেব। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। কেন ঢালবো, কারণ বস্তুটাকে আমরা এভাবে ছুটছি, সর্বাধিক কতটা উচ্চতা পর্যন্ত যেতে পারে সেটা বার করব। তার মানে কি, অভিকর্ষের বিপরীতে যাচ্ছে, নীল কালি সমীকরণগুলো অভিকর্ষের বিপরীতের সমীকরণগুলো। তার মানে আমাদের এর তিনটের মধ্যে কোনো একটা নিতে হবে। তো এই সমীকরণটা থেকে আমাদের এটা বের করতে খুব সুবিধা হবে। তাহলে বস্তুর সর্বাধিক উচ্চতাটা যদি এইচ হয়, এটা আমরা ধরে নিচ্ছি, ম্যাক্সিমাম উচ্চতাটা যদি ক্যাপিটাল এইচ হয়, তাহলে আমরা লিখতে পারি, দেখো যখন বস্তুটা এখানে তার বেগটা কত ছিল, ইউ, বস্তুটা যখন যাচ্ছে এখানে সর্বাধিক উচ্চতায় পৌঁছালো, তার ধরো বেগটা হলো ভি। একটা বস্তুকে আমরা ছুঁড়ে দিলে কি হয়, বস্তুটা যায় উপরে দিয়ে আবার স্থির হয়, তারপরে আবার নিচের দিকে নেমে আসে, তাই না? তার মানে এখানে যখন স্থির হচ্ছে সর্বাধিক উচ্চতায়, বেগ হয়ে যাচ্ছে 0। এটা আমাদের বুঝতে হবে। তাহলে তখন আমরা 6 নম্বর সমীকরণ থেকে কি পাবো, ভি স্কয়ারের জায়গায় পাবো 0। তাহলে 0 সমান ইউ স্কয়ার, ইউটা থাকবে, ইউ স্কয়ার মাইনাস 2g। এইচটা আমরা কত ধরেছি, সর্বাধিক উচ্চতার জন্য ক্যাপিটাল এইচ ধরেছি, ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এমপ্লয়েজ, বা এটা যদি নিচেও লিখি, এখান থেকে আমরা আমাদের বের করতে হবে এইচটা। তাহলে এইচ সমান ইউ স্কয়ার বাই 2g।
এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই সমান অর্থাৎ একটা বস্তুকে ছোঁড়া হলে সর্বাধিক উচ্চতা সে কত যেতে পারবে, ইউ স্কোয়ার বাই 2g, অর্থাৎ তুমি কতটা প্রাথমিক বেগে ছুঁড়ছো এবং ডিভাইডেড বাই তার সঙ্গে গ্র্যাভিটেশন অভিকর্ষীয় ত্বরণটা নিচে 2 দিয়ে গুণ হয়ে ভাগ হবে। এটা হচ্ছে সূত্র। এটা 6 নম্বর সমীকরণ ছিল, এটাকে আমরা দিয়ে দিই 7 নম্বর। ঠিক আছে, এবার কি করছি দেখো, বস্তুটাকে আমরা ছুঁড়ছি, বস্তুটা সর্বাধিক উচ্চতা যেতে একটা সময় লাগবে, তো সেই সময়টা আমরা বের করব। অর্থাৎ সর্বাধিক উচ্চতায় আরোহণের সময় কি লিখবো না, সর্বাধিক উচ্চতায় আরোহণের সময়, বস্তু দ্বারা সর্বাধিক উচ্চতা আরোহণের সময়। তাহলে দেখো সর্বাধিক উচ্চতা আরোহণের সময় মানে কি, এটাও অভিকর্ষের বিপরীতে উপর দিকে যাচ্ছে, মানে এই নীল কালির সমীকরণগুলো থেকে একটা আমাদের নিতে হবে। দেখো সময়যুক্ত সমীকরণ আমাদের এই সমীকরণটা ছোট আছে, ভি সমান ইউ মাইনাস জিটি, এখানটা আমরা বসিয়ে দিলে কিন্তু টিটা পেয়ে যাব, কারণ ভি তো আমাদের শূন্য হবে, ইউ সমীকরণ থাকছে, প্রাথমিক বেগ আমরা জানি কত বেগে ছুটছি, আর জি তো জানা আছে, তাহলে আমরা টি বের করতে পারবো। তাহলে সর্বাধিক উচ্চতা আরোহণের সময়টা যদি বের করি, আমরা কত নম্বর সমীকরণের সাহায্য নেব, 4 নম্বর সমীকরণের সাহায্য নেব। 4 নম্বর সমীকরণের সাহায্য নিলে আমরা কত পাচ্ছি দেখো, ভি এর জায়গায় কত হবে না 0 সমান ইউ, ইউ জায়গায় কি হবে, ইউ থাকবে মাইনাস জি, সর্বাধিক উচ্চতা আরোহণে যদি সময়টা টি লাগে তাহলে জি টি। ওকে, তাহলে বা ইমপ্লাইজ যাই বলো না কেন, এই টি সমান কত পাবো, টি সমান আমরা পাবো ইউ বাই জি। তাহলে এটাও একটা সমীকরণ, এটাকে দিয়ে দাও 7 ছিল, তাহলে 8। আচ্ছা, এই সমীকরণটা আমরা করেছিলাম 6 নম্বরের সাহায্য নিয়ে, এটা করেছিলাম 6-7। ওকে, এবার হচ্ছে যখন বস্তুটা উপর থেকে নিচের দিকে নামবে সেই সময়টা কত লাগবে, অর্থাৎ অবতারণের সময়। তাহলে দেখো অবতারণের সময়টা যখন বার করব তখন আমরা 5 নম্বর সমীকরণের সাহায্য নেব। 5 নম্বর সমীকরণটা কি আছে দেখো, h সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। কি বলছে দেখো, h সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আমরা অন্য সমীকরণ নিয়েও করতে পারবো, আগে এটা বলি তারপর সেটা বলছি। তাহলে আমরা এই সমীকরণটা নিচ্ছি, বস্তুটা যখন অবতারণ হচ্ছে অর্থাৎ নিচের দিকে নামছে, তাহলে h এখানটা বসালে 5 নম্বরকে নিচ্ছি আমরা, এটা তাহলে পাবো মাইনাস এইচ, কারণ ম্যাক্সিমাম উচ্চতাটা তো এইচ ছিল, ক্যাপিটাল এইচ, তাহলে মাইনাস এইচ সমান ইউটি, ইউ জায়গায় ক্যাপিটাল টি, মাইনাস হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার, ইমপ্লাইজ মাইনাস এইচ সমান, দেখো এখানে হচ্ছে ইউটি, বস্তুটা যখন অবতারণ করছে তখন ইউ মানে কি প্রাথমিক বেগ হয়, ভি মানে অন্তিম বেগ হয়। বস্তুটা এখান থেকে এখানে নামছে, এখানে বস্তুটা কি ছিল, ভি 0 ছিল, আর যখন অবতারণ করছে তখন এখানে বেগটাকে কি দিয়ে প্রকাশ করা হবে, ইউ দিয়ে, কারণ নামবার সময় এটা প্রাথমিক বেগ, এটা অন্তিম বেগ। তাহলে এখানে বস্তুটার বেগ কত ছিল, 0 ছিল, তাহলে আমরা এখানে ইউ জায়গায় কত বসাবো, 0 বসাবো। তাহলে মাইনাস এইচ সমান এখানে কত হবে না 0 মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা পাবো। ইমপ্লাইজ এখান থেকে আমাদের টিটা বের করতে হবে, তাহলে দেখো বোথ সাইড মাইনাস আছে, কেটে গেল, টি স্কোয়ার সমান আমরা কত পাচ্ছি না 2h বাই জি। তাহলে এখানে যদি আমরা h এর মানটা বসাই, h এর মান তো পেয়েছি 7 নম্বরে, তাহলে সমান 2h বাই 2 বাই জি ইন্টু h টা বসালে কত হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে দেখো 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, নিচেটায় কত হচ্ছে না জি স্কোয়ার সমান আমরা পাচ্ছি তাহলে ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, অর্থাৎ টি স্কোয়ার সমান ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, তাহলে টি সমান কত হবে ইউ বাই জি, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম টি সমান ইউ বাই জি।
এটা দিয়ে দাও 9 নম্বর সমীকরণ। হ্যাঁ, এখানেও আমরা টি ধরেছিলাম, এখানেও টি ধরা হয়েছে, সেটা কোনো ব্যাপার নয়। এখানে টি1, এখানে টি2 ধরতে পারো। হ্যাঁ, এটার একটা সময়, এটা একটা সময়। তোমাদের সুবিধার জন্য ধরো এটা টি1 ধরেছিলে, এই ক্ষেত্রে আমরা টি2 ধরছি। তাহলে টি2 সমান এটা অবতারণের সময়। তাহলে আমরা এখান থেকে মোট সময় কত পাবো? তাহলে মোট সময় পাবো টি1 প্লাস টি2, অর্থাৎ ওঠার সময় যদি টি1 হয়, নাম্বার সময় যদি টি2 হয়, তাহলে মোট সময় টি সমান টি1 প্লাস টি2 পাবো। তাহলে দেখো, অতএব টি সমান টি1 প্লাস টি2, তার মানে ইউ বাই জি প্লাস ইউ বাই জি সমান হচ্ছে 2u বাই জি। এটাও একটা সমীকরণ, এটাও একটা বক্স করে দাও। এটা ছিল 9, এটা হয়ে গেল 10। ওকে, এখানে দেখো আমরা 5 নম্বর সমীকরণের সাহায্য নিয়ে করেছি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণের সাহায্য নিয়ে করতে পারতাম না? অবশ্যই পারতাম। কারণ কি, এই ইকুয়েশন গুলো কি বলছে, যখন বস্তুটা নিচের দিকে অভিকর্ষের টানে নিচের দিকে নামছে, সেই সমস্ত ক্ষেত্রে এই তিনটে ইকুয়েশন, আর এটাও নামার সময়ই আমরা নিয়েছি। তাহলে আমরা তো 2 নম্বরটা ব্যবহার করলে সুবিধা হতো। হ্যাঁ, নিশ্চয়ই সুবিধা হতো, কিছু নয়, সব ক্ষেত্রে একই পাবো আমরা। সেই ক্ষেত্রে দেখো এইচটা এইচই থাকবে, কারণ নামার সময় আমরা ধনাত্মক আগেই বলেছিলাম। তাহলে এইচের জায়গায় আমরা কি বসাবো? যদি এই সমীকরণটা বুঝতে হবে ধনাত্মক থাকবে, এটা তো উঠবার ক্ষেত্রে সমীকরণ, সেই সমীকরণটা এখানে পুট করেছি বলে এইচের জায়গায় মাইনাস বসছে। আর এখানে যদি আমরা এই সমীকরণটা নিই, কারণ যখন নামছে সেই ক্ষেত্রে সমীকরণ এই তিনটে, সেই ক্ষেত্রে যদি আমরা বসাই, অর্থাৎ 2 নম্বর সমীকরণে, তাহলে কি পাবো? এইচের জায়গায় ক্যাপিটাল এইচ, ইউ তো 0, এখানে ইউ 0, টি তার মানে এখানে 0 হয়ে গেল, প্লাস প্লাসটা লেখার দরকার নেই, হাফ জি, টি এর জায়গায় নাম্বার সময় টি2 স্কোয়ার। সে একই জিনিস পাইছি, দেখো এই সমান হাফ জি টি2 স্কোয়ার। তাহলে আমরা অবতরণ সময়টা 5 নম্বরকে ধরেও করতে পারি। তোমাদের যারা ছায়ার বই ফলো করো, তাদের দেখো 5 নম্বর সমীকরণটাকে ধরে প্রমাণ করা আছে। হ্যাঁ, তোমাদের হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে এখানে কেন মাইনাস এইচ আছে। তোমরা এখানে 2 নম্বর থেকেও করতে পারো। আমাদের দরকার এইচ এর মানটা বের করা, টি এর মানটা বের করা। টি এর মানটা আমরা কিভাবে বের করব সেটা আমাদের উপর ব্যাপার। এটা এই সমান ছিল, এখান থেকে আমরা টি এর মানটা কিভাবে বের করব সেটা তুমি তোমার মতো করে করবে, সেটার সঙ্গে কোনো সঙ্গ নেই। তাহলে দেখো, এখানে আরোহণের যে সময়টা পাচ্ছি ইউ বাই জি, আর অবতারণের সময়টাও পাচ্ছি ইউ বাই জি। দু ক্ষেত্রে ইউ বাই জি পাচ্ছি, আর মোট সময়টা 2u বাই জি। এবার আমরা এটা যদি সেপারেটলি না করে একসাথে করি, তাহলে কি এটা বের করা যাবে না? মোট সময়টা নিশ্চয়ই করা যাবে। আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। যেমন দেখো, অবতারণের সময়টা আমরা 5 নম্বরে বসালেও পাচ্ছি ইউ বাই জি, আর এখান থেকে আমরা যদি আমরা এটা 2 নম্বরে বসাই তখনও পাচ্ছি কিন্তু টি2 সমান ইউ বাই জি। ঠিক আছে, সেরকম আমরা ধরো 5 নম্বরে বসাচ্ছি। 5 নম্বরটা কি ছিল? এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এই সমীকরণে আমরা একটা সমীকরণ দিয়ে মোট সময়টা বের করছি। দেখো, ইউ সমান এখানে কি দেওয়া আছে? ইউ সমান একটা প্রাথমিক বেগ দেওয়া আছে, এখানে ভি 0 হয়েছে। তারপরে এখানে জাস্ট টাচ করার আগের মুহূর্তে বেগটা আবার টাচ করে, জাস্ট টাচ করছে সেই মুহূর্তে বেগটা এখানে আবার 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা 5 নম্বর সমীকরণ বসালে কি আছে? দেখো, 5 নম্বর সমীকরণটা এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। বস্তুটা এইভাবে ছোঁড়া হয়েছে, বস্তুটা আবার এই সোজা এসে এখানেই পড়েছে, অর্থাৎ বস্তুটা কোনো যে জায়গা ছিল সেই জায়গায় আছে, মানে এইচ কত? এইচ 0। সরণের ক্ষেত্রে আমরা কি বলি? একটা বস্তু ঘুরে ফিরে যদি আবার সেই জায়গায় পৌঁছায়, সরণ 0, সেরকম একই রকম জিনিস এইচটা কি হচ্ছে? আবার সেই জায়গায় বস্তুটা ফিরছে, অর্থাৎ এইচ এখানে 0 হবে। সেই জন্য আমরা কি লিখবো? এইচ এর জায়গায় 0। 5 নম্বর সমীকরণটা বসাচ্ছি, এইচ এর জায়গায় কত পাচ্ছি না? 0 সমান ইউটি, একটা প্রাথমিক বেগে ছুঁড়েছিলাম, ইউ আছে, তাহলে ইউ যেহেতু টি ধরা হয়ে গেছে অলরেডি, টি1 টি2 ধরা হয়ে গেছে, একটা ধরছি ধরো টি ড্যাশ মাইনাস হাফ জি টি ড্যাশ স্কোয়ার, এটা পাবো। তাহলে এখান থেকে আমাদের টি ড্যাশটা বের করতে হবে। তাহলে ইমপ্লাইজ, তাহলে এটা আছে দেখো হাফ জি টি স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে চলে এলাম, হাফ জি টি ড্যাশ তার স্কোয়ার সমান এদিকে ডান দিকে কি থাকলো? ইউ টি ড্যাশ। ইমপ্লাইজ, দেখো এখানে টি ড্যাশ, এখানে টি আর ড্যাশ স্কোয়ার আছে, মানে একটা টি ড্যাশ বোথ সাইড কেটে যাচ্ছে। তাহলে হাফ জি টি ড্যাশ ইজ ইকুয়ালস টু ইউ। ইমপ্লাইজ টি ড্যাশ সমান
ইউ বাই 2u বাই জি। দেখো আমরা এখানেও পেয়েছিলাম টি সমান 2u বাই জি। আমরা যদি একটা সমীকরণ দিয়েও করি যে আরোহণ ও অবতরণ মোট সময়টা সে 2u বাই জি পাবো। এবার বলছি আমরা একটা বস্তুকে উপর দিকে ছোড়া হলে বস্তুটা একটা সর্বাধিক উচ্চতা পর্যন্ত যেতে পারে, কিন্তু আমাদের দরকার একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত। সেইটা যেতে আমাদের যদি সময়টা বের করি সেই ক্ষেত্রে আমরা কি করবো? ধরো বস্তুটাকে এভাবে ছোড়া হয়েছে, আমাদের দরকার আমাদের একটা নির্দিষ্ট উচ্চতা বেঁধে দেওয়া আছে, ধরো এই পর্যন্ত, এই জায়গা পর্যন্ত যেতে কত সময় সেটা বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করবো? তাহলে ভাষাটা লেখো নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাতে সময়। পুরোটা লিখছি না, এখানে জায়গাও খুব কম। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর সময়। ধরো বস্তুটাকে আমাদের এই উচ্চতায় পৌঁছাতে হবে, ঠিক আছে? বস্তুটাকে এখান থেকে এই উচ্চতাটা হচ্ছে এইচ, আর এই উচ্চতায় পৌঁছানোর জন্য যদি সময়টা টি লাগে, তাহলে দেখো অভিকর্ষের বিপরীতে যাচ্ছে, অর্থাৎ আমরা নিচের এই সমীকরণগুলো নেব। আমরা সাপোজ হচ্ছে এই 5 নম্বর সমীকরণটা নিচ্ছি, তাহলে কি আছে না এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের টি এর মানটা, আমরা একটা নির্দিষ্ট উচ্চতা এইচে পৌঁছাতে যাচ্ছি, সেই পৌঁছানোর জন্য সময়টা কত লাগবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটাকে আমরা এইভাবে সাজাবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দিয়ে সিদ্ধরাচার্যের সূত্র ব্যবহার করব। কি ব্যবহার করব না, এখান থেকে আমরা কি পাবো, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা সিদ্ধরাচার্যের সূত্র ছিল, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এই ফর্মে আগে আমাদের আনতে হবে। তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে হাফ জি টি স্কোয়ার এদিকে চলে আসলো, ইউটিটা এদিকে আসলে মাইনাস ইউটি, এইচ তো এদিকে আছে, তাহলে প্লাস এইচ সমান 0। এবার দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো তোমাদের সুবিধার জন্য, যদিও এটা লেখা যায় না ডিরেক্টলি, এখান থেকে আমাদের টি এর মানটা বের করতে হবে। তাই তোমাদের সুবিধার জন্য আমি বলছি, দেখো এখানে এর জায়গায় কত আছে, এর জায়গায় আছে হাফ জি, বি এর জায়গায় কত আছে, বি এর জায়গায় আছে দেখো মাইনাস ইউ, আর সি এর জায়গায় কত আছে, সি এর জায়গায় আছে এইচ। তাহলে আমরা অনায়াসেই এক্স এর মানটা বের করতে পারবো। তাহলে এখানে ছিল এক্স, এখানে সেই ক্ষেত্রে আছে কত না টি, অতএব টি সমান জাস্ট একবার এখানে পুট করবো মাইনাস বি, বি এর জায়গায় কত আছে মাইনাস ইউ, তাহলে মাইনাস অফ মাইনাস ইউ প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার অর্থাৎ মাইনাস ইউ তার হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাস 4 এর জায়গায় কত আছে হাফ জি, 4ac সি এর জায়গায় কত আছে এইচ, 4ac ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইন্টু এর মান কত হাফ জি। এটা হচ্ছে আমরা এখান থেকে এটা পাচ্ছি, এটা দরকার নেই, মুছে দিলাম। তাহলে দেখো সমান মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ইউ প্লাস মাইনাস উপরটা কত পাচ্ছি আমরা রুট ওভার অফ মাইনাস ইউর হোল স্কোয়ার মানে ইউ স্কোয়ার মাইনাস 2, এটা 2 এ 4 হচ্ছে মানে 2gh ডিভাইডেড বাই এখানেও 2 2 কেটে গেল, পাচ্ছি শুধু জি সমান, এটাকে যদি আমরা আবার আলাদাভাবে ভেঙে নিই তাহলে ইউ বাই জি প্লাস মাইনাস রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস 2gh ডিভাইডেড বাই জি, এটা পাচ্ছি টি সমান। ওকে, দেখো এখানে তার মানে টি এর আমরা দুটো মান পাচ্ছি, তাই না? টি এর দুটো মান কি পাচ্ছি, একটা পাচ্ছি টি সমান একটা প্লাস টার্ম থাকবে মানে ইউ বাই জি প্লাস রুট ওভার অফ
ইউ স্কোয়ার মাইনাস 2gh বাই জি, এটা একটা পাচ্ছি। আর একটা কি পাবো দেখো, টি সমান ইউ বাই জি মাইনাস রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস 2gh বাই জি। তাহলে টি এর দুটো মান পাওয়ার কারণটা কি? দেখো, টি এর দুটো মান পাওয়ার কারণটা এই যে এই সর্বাধিক উচ্চতায় যখন আমরা পৌঁছাচ্ছি অর্থাৎ আরোহণের সময়, সেই সময় যেই সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে এই টিটা, ফার্স্ট প্লাস টার্মে যেটা আছে। আবার বস্তুটা কি হবে, উপর দিকে হবে যাবে, যে একটা বেগ শূন্য হবে সর্বাধিক উচ্চতায় যাওয়ার পর সে আবার তখন নিচের দিকে নামবে, আবার যখন ঘুরে নিচের দিকে নামবে তখন তো সর্বাধিক এই যে আমরা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাতে চেয়েছিলাম সেই উচ্চতায় তো আবার ঘুরে আসবে। এখান থেকে এই জায়গা যে আবার যখন এই জায়গায় আসছে এই সময়টা লাগছে এইটি, বোঝা গেল? মানে এই নির্দিষ্ট উচ্চতায় দুবার আসছে, একবার উঠে যাচ্ছে তখন পৌঁছাচ্ছে একবার, আবার যখন নামছে তখনও একবার পৌঁছাচ্ছে, ওই জন্য দুটো টি এর মান পাওয়া গেল। ওকে, দেখো এখানে বেশি জায়গা নেই সেই জন্য এই অংশটা মুছছি। আমরা কি করলাম দেখো, একটা নির্দিষ্ট উচ্চতায় বা যে কোনো একটা উচ্চতায় পৌঁছানোর জন্য সময়টা বের করলাম। তাহলে এই উচ্চতায় পৌঁছানোর জন্য একটা বেগও আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে সময় যেমন নির্দিষ্ট উচ্চতা বা লিখো যে কোনো উচ্চতা বা নির্দিষ্ট উচ্চতা যাই লিখো না কেন, উচ্চতায় পৌঁছানোর সময় করেছিলাম। এবার আমরা করব বেগ। তাহলে সময়টা দেখো দুটো পেয়েছিলাম, তাহলে সময় যদি দুটো পাই এখানে বেগও আমরা দুটোই পাবো। তাহলে সেটা আমাদের বের করতে হবে। ধরো এখান থেকে একটা ইকুয়েশন আমরা নিয়ে নিচ্ছি, 6 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? 6 নম্বর সমীকরণে সাহায্য নিচ্ছি, অর্থাৎ ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। হ্যাঁ, এখান থেকে ভি সমান কত পাবো দেখো, ভি স্কয়ার সমান, তাহলে স্কয়ারটা তুলে দিলে ভি সমান রুট ওভার অফ ইউ স্কয়ার মাইনাস 2gh, এটা পাচ্ছি। আর যখন এই রুটটা উঠে ভি সমান, এই রুটটা যখন উঠে তখন কি হয়, একটা প্লাস মাইনাস হয়, তাই না? ভি স্কয়ার ছিল, রুট যখন রুট ওভার পড়ে রুটের আগে প্লাস মাইনাস বসে, সেটা তোমরা অলরেডি জানো। তার মানে এখানে ভি এরও দুটো মান, একটা প্লাস ভি প্লাস রুট ওভার ইউ স্কয়ার মাইনাস 2g, আর একটা হচ্ছে ভি মাইনাস ইউ স্কয়ার মাইনাস 2gh। অর্থাৎ যখন একটা বস্তুটা এভাবে উপর দিকে যাচ্ছে তখন এখানে একটা যে বেগটা পাবো ভি, সেটা হচ্ছে প্লাস হবে। আবার বস্তুটা সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর পর আমরা যেই উচ্চতায় বেগটা জানতে চাইছি সেই উচ্চতায় আবার যখন ঘুরে আসবে তখন বেগটা হবে এখানে ভি মাইনাস রুট ওভার অফ ইউ স্কয়ার মাইনাস 2gh। এই দুটি ব্যাপার। এবার আমরা করছি দেখো প্রক্ষেপ ও প্রত্যাবর্তন। প্রক্ষেপ বেগ ও প্রত্যাবর্তন বেগ। ধরে নিচ্ছি আমরা প্রক্ষেপ বেগ, অর্থাৎ বস্তুটাকে যখন ছোড়া হচ্ছে উপর দিকে সেটা হচ্ছে ইউ, প্রত্যাবর্তন মানে ঘুরে আবার সে জায়গায় যখন ফিরে আসছে সেই বেগটা হচ্ছে ভি, এবং এর জন্য মোট সময়টা লাগছে ধরে নিলাম টি ড্যাশ। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 4 নম্বর সমীকরণের সাহায্য নিচ্ছি। তাহলে 4 নম্বর সমীকরণে যদি সাহায্য নিই কি পাবো দেখো, ভি সমান ইউ মাইনাস জি টি ড্যাশ, এটা পাচ্ছি। তাহলে বা ভি সমান ইউ মাইনাস জি, দেখো টি ড্যাশ, টি ড্যাশের আমরা মানটা বের করেছিলাম। টি ড্যাশ কি ধরেছিলাম, যে মোট সময়টা আমরা বের করেছিলাম 2u বাই জি। দেখো 2u বাই জি আমরা বের করেছিলাম, এখানেও বের করেছিলাম, কোথায় t1 t2 করে, আর সেটা মুছে দিয়েছি, 2u বাই জি পেয়েছিলাম, ঠিক আছে? তাহলে মোট সময়টা u বাই জি প্লাস u বাই জি মানে 2u বাই জি। টি ড্যাশের জায়গায় বসাচ্ছি 2u বাই জি। তাহলে আরোহণের মোট সময়কাল যদি 2u বাই জি মানে টি ড্যাশ সমান 2u বাই জি হয়, তাহলে এখানে জি জি কেটে গেল। তাহলে আমরা কত পাচ্ছি যে ভি সমান ইউ মাইনাস 2u বা ভি সমান মাইনাস ইউ। অর্থাৎ দেখো দুটো কিন্তু বেগ আমরা সমান পাচ্ছি, অর্থাৎ যখন আমরা প্রক্ষেপ করছি তখন যে বেগটা, আর ঠিক যখন এই ভূমিতে এটা স্পর্শ করছে, ধরে একটা বলকে উপর দিকে ছোড়া হলো, বলটা আবার যখন ঠিক ভূমিতে স্পর্শ করছে ঠিক সেই মুহূর্তে বেগটা কিন্তু একই পাবো। এবার মাইনাসটা কেন না, আমরা যদি উপর দিকে ছুঁড়ছি, হ্যাঁ সেটাকে প্লাস ধরি, তাহলে যখন নামছে সেটাকে মাইনাস ধরবো।
বা আমরা যদি উপর দিকে তুলনাটাকে প্লাস ধরি তাহলে তার অপোজিট দিকের বেগটাকে অবশ্যই মাইনাস ধরতে হবে, কারণ ভেক্টর নিয়ম তো এটাই। আগেই সেগুলো বলা হয়েছে কেন প্লাস হচ্ছে কেন মাইনাস হচ্ছে। আগে বললাম যে একটা দিকে আমরা প্লাস ধরলে অপর দিকটা মাইনাস হবে। তাহলে দেখো আমরা আমাদের সুবিধার জন্য কি ধরেছিলাম যে উপর দিকে যখন যাবে অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিয়ে যাচ্ছে সেই জন্য আমরা মাইনাস ধরেছিলাম, আর যখন নিচু দিকে আসবে সেটা আমরা যদি প্লাস ধরি তাহলে এখানে কি হবে যে মাইনাস ভি সমান ইউ, একই ব্যাপার। তো তোমাদের একমাত্রিক গতির থিওরি পোর্শন এই অবধি আছে। এরপর এই রিলেটেড থিওরির কিছু অঙ্ক আছে, সেই গাণিতিক উদাহরণ তোমাদের কয়েকটা করাবো। যারা ছায়া প্রকাশনী বই ফলো করো তাদের আরো সুবিধা হবে, কেউ অন্য বই ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ছায়া প্রকাশনী বই ফলো করলে তোমাদের তার সঙ্গে উদাহরণগুলো মিলবে, এই আর কি। তো কয়েকটা উদাহরণ কমপ্লিট করি, ভিডিওটা বেশি বড় করবো না। ওকে, দেখো উদাহরণ 1, পেজ নাম্বার হচ্ছে 55, আর যাদের পুরনো বই তাদের পেজ নাম্বার হচ্ছে 57। একটি পাথরকে 19.6 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। তাহলে ছবিটা আমরা সবসময় আঁকবো আমাদের সুবিধার জন্য, যাতে তোমরা বুঝতে পারো ছবিটা আঁকছি। দেখো একটা পাথর ধরো এখান থেকে এখানে ফেলা হচ্ছে, এটা ভূপৃষ্ঠ। এই উচ্চতাটা দেওয়া আছে কত মিটার বলেছে? 19.6 মিটার। 19.6 মিটার। তারপর কি বলেছে? শেষ মিটার পথটি অতিক্রম করতে পাথরটির কত সময় লাগবে? দেখো শেষ মিটার পথটি মানে কি? এই লাস্ট যখন 1 মিটার বাকি থাকছে, এই লাস্ট 1 মিটার পাথরটা যেতে কত সময় লাগবে এটা চেয়েছে। তাহলে এখান থেকে এটা যদি আমাদের 19.6 মিটার হয়, তাহলে এখান থেকে এটা কত হবে? এটা ধরো লাস্ট 1 মিটার, এটা এখান থেকে এই পোর্শনটা 1 মিটার। এটা লাল কালি দিয়ে করছি, সুবিধা হবে দেখতে। এখান থেকে অংশটা 1 মিটার, এটা ধরো লাস্ট 1 মিটার। তাহলে আমাদের এইখান থেকে এইখানে তাহলে উচ্চতাটা কত হচ্ছে? 19.6 মাইনাস 1, 19.6 মাইনাস 1 মানে 18.6 মিটার। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের আগে থিওরিতে বললাম যখন পাথরটা নিচের দিকে পড়বে বা কোনো বস্তু নিচের দিকে পড়বে অর্থাৎ অভিকর্ষের দিকে পড়েছে, সেই ক্ষেত্রে আমরা নিচের দিকে পড়লে ধরবো ধনাত্মক দিক। তাহলে আমরা ধনাত্মকের জন্য কি সমীকরণটা নিয়েছিলাম? এখানে যেহেতু একটা ডিস্টেন্স লাগছে, এইচ লাগছে, তাহলে এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আমাদের এইচ লাগছে উচ্চতা, ওই জন্য এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, এবার দেখো আমরা এটাও খুব অনায়াসেই করতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে এই ডিস্টেন্সের জন্য একবার করতে হবে, আর এখান থেকে এই ডিস্টেন্সের জন্য একবার করতে হবে। তাহলে এখান থেকে ছাড়া হচ্ছে পাথরটাকে, এখানে বেগ কত ছিল? ইউ সমান 0। তাহলে এটা কত পাবো? এই যে জায়গায় 19.6, 19.6 সমান হাফ জি। দেখো জি এর মানে আমরা কত জানি? 9.8, যেহেতু এটা মিটারে আছে তাহলে 9.8 এত মিটার ইন্টু টি স্কোয়ার ইমপ্লাইজ টি স্কোয়ার সমান, এটা আমরা কত পাচ্ছি তাহলে? 19.6 গুণিত 2 ডিভাইডেড বাই 9.8। এটার জন্য আমরা কি করব না, এটা T1 ধরে নেব এই ডিস্টেন্সের জন্য, এটার জন্য ধরে নেব T2, এটা T1 ধরে নেব, এটা T2। তাহলে এখানে কি বলবো না, এটা T1 স্কয়ার। ঠিক আছে, T1 স্কয়ার সমান এত। তাহলে T1 সমান কত পাবো না, এটা একটা রুট হয়ে যাবে, এখান থেকে এটা আমরা সময় পাবো। একই রকম ভাবে আমরা কি করব, T2 বের করব। তাহলে T2 বের করলে কত পাবো না, T2 বের করলে আমরা জাস্ট কি হবে 19.6 এর জায়গায় 18.6 বসবে। তাহলে 18.6 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8 এটা পাবো। এবার এটা যদি তোমরা ক্যালকুলেটরে সলভ করো তাহলে এটা পাবে 2 সেকেন্ড, আর এটা পাবে 1.948 এত সেকেন্ড। এবার এখান থেকে এটা আসতে এত সেকেন্ড লাগছে, আবার এখান থেকে এটা আসতে এই সেকেন্ড লাগছে। তাহলে লাস্ট 1 মিটার কত সেকেন্ড লাগবে? দুটো বিয়োগ করে দিলে পাবো। তার মানে লাস্ট 1 সেকেন্ড করতে আমার পাবো T1 মাইনাস T2, এই দুটো বিয়োগ করলে আমার পাবো 0.052 এত সেকেন্ড। তো এটাই অ্যান্সার।
এরপর উদাহরণ 2 পৃষ্ঠা 55, আর যাদের পুরনো বই তাদের পৃষ্ঠা হচ্ছে 57 পৃষ্ঠার। কি আছে দেখো, 40 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ দিয়ে একটি বস্তুকে উপরের দিকে ছোড়া হলো। তাহলে দেখো এইভাবে বস্তুটাকে উপরের দিকে ছোড়া হচ্ছে। এখানে প্রাথমিক বেগ ইউটা আছে 40 মিটার পার সেকেন্ড। তারপর কি বলেছে, 1 নম্বর চেয়েছে বস্তুটি কতক্ষণ ধরে উপরে উঠবে। এই সর্বাধিক উচ্চতা, ধরো এটা সর্বাধিক উচ্চতা, এই সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় লাগবে সেটা 1 নম্বরে চেয়েছে। সর্বাধিক উচ্চতায় বেগটা কত, v সমান 0। তাহলে 1 নম্বর অ্যান্সারটা আমরা কি করব না, v সমান u মাইনাস gt সমীকরণটা বসাবো। এখানে কত হবে, ভিটা 0, তাহলে ইমপ্লাইজ g 0 সমান আমরা পাচ্ছি u মাইনাস gt, বা এটা আমরা কত পাবো যে t সমান u বাই g। দেখো আমরা প্রমাণ করেছিলাম যে উচ্চতা উঠতে u বাই g লাগে, নামতেও u বাই g লাগে, মোড লাগে 2u বাই g। তোমরা ডিরেক্টলি t সমান u বাই g করে u এর মান বসাবে আর g এর মান 9.8 বসাবে, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, আর এভাবে যদি সমীকরণটা করো তাতেও করা চলবে। এর পরেরটা কি বলেছে দেখো, 2 নম্বরটা বলেছে সর্বাধিক কত উচ্চতা উঠবে। কি চেয়েছে দেখো, সর্বাধিক কত উচ্চতা উঠবে, মানে এখান থেকে এর এইচটা আবার করতে বলেছে। সেটা আমরা দেখো এমনি সূত্রটা যদি বসাই তাহলেও পাবো, না হলে যদি এটা করো দেখো v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh, এটাই যদি আমরা বসাই তাহলে কি পাবো দেখো, v তো 0, তাহলে 0 সমান u স্কয়ার মাইনাস 2gh ইমপ্লাইজ এটা কত পাচ্ছি না, h সমান u স্কয়ার বাই 2g। দেখো আমরা সূত্রটা প্রমাণ করেছিলাম আগে যে সর্বাধিক উচ্চতা স্কয়ার বাই 2g। ডিরেক্টলি তোমরা সূত্র বসাতে পারো আর এভাবে কষেও তারপরও দেখাতে পারো। তাহলে এখানে আমরা ইউর মান জানি 40 ইন্টু 40 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। জাস্ট ক্যালকুলেটর পুট করবে, অ্যান্সার পেয়ে যাবে। এর পরেরটা কি আছে দেখো, 3 দাগেরটা কি আছে দেখো, ভূমিতে পৌঁছাতে কত সময় নেবে। অর্থাৎ এখান থেকে এখানে গেল, আবার ঘুরে যখন এখানে আসবে, মোট সময়টা চেয়েছে। এমনি যেতে সময় কত লাগে, u বাই g, আবার নামতে কত সময় লাগে, u বাই g, তাহলে মোট সময় কত লাগে 2u বাই g। এটা আমরা আগে প্রমাণ করে দেখিয়েছিলাম। এবার আমরা যদি সেটা এখানে করি প্রথম দিকে, সেটাও করতে পারি। আমরা কি জানি সূত্রটা, h সমান ut মাইনাস হাফ g t স্কয়ার। তাহলে h কত পাবো, বস্তুটা এখান থেকে ছোড়া হয়েছিল, এখানে গেল, আবার ঘুরে এখানে এলো, তার মানে h 0। তাহলে 0 সমান ut মাইনাস হাফ g t স্কয়ার ইমপ্লাইজ হাফ g t সমান u ইমপ্লাইজ t সমান 2u বাই g। তাহলে আমরা t সমান 2u বাই g পেলাম। এখানে জাস্ট t এর মানটা পুট করবো, তাহলে 2 ইন্টু 40 ছিল ডিভাইডেড বাই g এর মান 9.8। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, সেটা তোমরা ক্যালকুলেটরে বসে করে নেবে। এরপর দেখো 4 দাগেরটা কি বলছে, কখন বস্তুটি 25 মিটার উচ্চতায় থাকবে। আচ্ছা, 25 মিটার উচ্চতায় কখন থাকবে সেটা চেয়েছে 4। সাপোজ ধরো এরকম একটা উচ্চতা, এটা হচ্ছে 25 মিটার। ওকে, এটা 25 মিটার উচ্চতা। তাহলে তার জন্য সময়টা কত লাগবে, ধরো এটা t, আমরা ড্যাশ ধরে নিচ্ছি, h এর জন্য আমরা ধরে নিচ্ছি h ড্যাশ। ওকে, তাহলে এখানে কি বসাবো দেখো, সেম ইকুয়েশন 3 নম্বরটার মতোই, h ড্যাশ সমান ut ড্যাশ মাইনাস হাফ g t ড্যাশ তার স্কয়ার ইমপ্লাইজ h ড্যাশ এর মান আছে 25 সমান u t ড্যাশ মাইনাস, আচ্ছা ইউর মান তো দেওয়া আছে 40 t ড্যাশ মাইনাস হাফ ইন্টু 9.8 t ড্যাশ স্কয়ার, এটা পাচ্ছি। ইমপ্লাইজ এটাকে এদিকে আনলে কত পাবো না, 9.8 বাই 2 t ড্যাশ তার স্কয়ার, এটা দিকে আসলে মাইনাস
40 টি ড্যাশ প্লাস 25 সমান 0। এবার এটাকে শ্রীধর আচার্যে ভেঙে দেবো। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে কি হয়? এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রে ভেঙে দিলে এখানে আমরা টি ড্যাশের দুটো মান পাবো। তাহলে জাস্ট এই সূত্রে ফেলবো, এখান থেকে আমরা টি ড্যাশ এক্স সমান এই সূত্রে যদি এটা ফেলি, এখান থেকে আমরা টি ড্যাশের মানটা বের করে নেবো। সেটা তোমরা এই সূত্রটা সাহায্যে করে চেষ্টা করে দেখো। আচ্ছা, এখানে তোমরা যখন টি ড্যাশের মান বের করবে, সেই ক্ষেত্রে এক্স এর জায়গায় কত থাকবে? এক্স এর জায়গায় টি ড্যাশ পাবো। তাহলে প্লাস মাইনাস মানে দুটো মান পাচ্ছি আমরা। কেন দুটো মান পাবো? না, যখন বস্তুটাকে ছোঁড়া হচ্ছে তখন বস্তুটা এই উচ্চতা যখন 25 মিটার উচ্চতায় উঠবে তখন কত সময় লাগছে? আবার সর্বাধিক উচ্চতায় যাবার পর আবার যখন এই 25 মিটার উচ্চতায় পৌঁছালো তখন কত সময়? সেটা হচ্ছে তখন মাইনাস। তো দুটো পাচ্ছি। একবার যাবার সময় এখানটা ক্রস করছি, সেটার সময় প্রথম প্লাসটা নেবো, আবার যখন ঘুরে আবার এখানে আসলাম সেই সময়টা হচ্ছে মাইনাস টার্মটা নেব। ওকে, ওই জন্য দুটো আমরা এখান থেকে টাইম পাবো। এরপর দেখো 5 নম্বরটা কি বলছে? 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে। আচ্ছা, 2 সেকেন্ড পরে তার বেগ চেয়েছে। আমরা যেখানে একটা বসিয়ে দিই, দেখো এই জায়গায় জায়গা আছে 5-এরটা, ভি সমান ইউ মাইনাস জিটি, এখানে বসিয়ে দেবো। 2 সেকেন্ড পর বলেছে আর ইউর মান আমরা জানি, তাহলে ভি সমান ইউর মান আছে 40 মাইনাস জি এর মান 9.8 ইন্টু টি এর মান 2। তাহলে এখান থেকে আমরা ভি এর মানটা পেয়ে যাবো। এটা তোমরা ক্যালকুলেটরে করে নেবে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের আগে বললাম যে এই চ্যানেলে তোমাদের ক্লাস 11 ফিজিক্স সমস্ত থিওরি প্লাস যাবতীয় প্রবলেম এখানে করানো হচ্ছে। সুতরাং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমাদের চ্যানেলে গিয়ে চ্যানেল প্লেলিস্ট থেকে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো, কিংবা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমাদের বাকি ভিডিওগুলির লিংক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ওকে, ভালো থাকো, ধন্যবাদ।